ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 3 ডিসেম্বর, বুধবার। আজকে নিফটি ফিফটি যে সাপোর্ট লেভেলটা রয়েছে, মেজর সাপোর্ট 26,000 লেভেলে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 26,060, 100 এই লেভেল। মানে মার্কেট ঘুরে ফিরে সেই আবার একই লেভেলে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 59,271, 250, 200 এটা হচ্ছে সাপোর্ট লেভেল, ইমিডিয়েট সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 59,630, 700 এটা রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 85,075 লেভেলটা, 50 লেভেলটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 85,390, 400 এটা রয়েছে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে। আজকে গিভ নিফটি সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিং এর। আর গ্লোবাল মার্কেট দেখলে পজিটিভে ক্লোজ দিয়েছে। আগের দিন বিশাল ভোলাটাইল মার্কেট ছিল গ্লোবাল। ইন্ডিয়ান মার্কেট তো আগের দিন পড়লোই, মানে নেগেটিভই ছিল। মানে মার্কেটের জিডিপি 8.2%, মার্কেটে তার কোনো রিয়াকশন নেই, নেগেটিভ রিয়াকশন দিচ্ছে মার্কেট সবসময়। আইএমএফ তো সি গ্রেড দিয়েছে ইন্ডিয়াকে অলরেডি। তো সেক্ষেত্রে আইএমএফ এর বক্তব্য হচ্ছে যে ইন্ডিয়া যাই ডেটা পাবলিশ করুক, সেটা মানে বেস ইয়ারটা হচ্ছে অনেক আগের। মানে যদি জিডিপিটা পাবলিশও করে থাকে, সেক্ষেত্রে বেস ইয়ার দেখা হচ্ছে 2011-12, কত বছরকার আগের একটা বেস ইয়ার, সেটাকে ধরে রেখে ক্যালকুলেশন করা হচ্ছে। ডিরেক্টলি বলছে না যে উল্টোপাল্টা ডেটা, মানে সেটা আহ, বলা যায় না। মানে যেহেতু বেস ইয়ারটা অনেকটা আগের, স্বাভাবিকভাবে এটা ঠিক আসবে না। কারণ এটা ঠিক সত্যিই আসছে না, সেই জন্য মার্কেটের কোনো রিয়াকশন নেই। এদিকে বলা হচ্ছে জিডিপি 8.2%, এত ভালো জিডিপি, তাহলে কেন মার্কেটের কোনো রিয়াকশন নেই? স্বাভাবিকভাবেই ডেটাটা ঠিক নয়। তো সেইটাকে আপগ্রেড করার কথা বলেছে আইএমএফ। দেখা যাক ইন্ডিয়া পরের দিকে কি করে এটার জন্য। যাই হোক, তো আজকের জন্য যে যে কোম্পানিগুলো আমরা দেখবো, এশিয়ান পেন্টসের ক্ষেত্রে আমরা দেখছি যে ইউবিএস ব্রোকারেজ আপগ্রেড করেছে। বিড়লা ওপাসের সাথে যে কম্পিটিশনটা চলছিল, এখন তবুও কম্পিটিশনটা কিছুটা, মানে এশিয়ান পেন্টসকে অনেকটা ড্যামেজ করেছিল বিড়লা ওপাস যখন ফার্স্ট আসে। কিন্তু এখন একটুখানি আর কি কম্পিটিশনটা কমেছে। তো এশিয়ান পেন্টসকে আপনারা নজরে রাখতে পারেন এবং ভালো করে মুভ দিচ্ছে এশিয়ান পেন্টস, যেহেতু আপগ্রেড করেছে। তো পেন্ট ইন্ডাস্ট্রি আপনারা ফোকাসে রাখতে পারেন। ইসমাইল ট্রিপের ক্ষেত্রে আমরা দেখলাম 19% উপরের দিকে মুভ দিচ্ছে। উইন্টার কার্নিভালের পর ইনভেস্টমেন্ট সেন্টিমেন্ট পজিটিভ, তো সেটা আপনারা ফোকাসের মধ্যে রাখতে পারেন, স্টাডি করতে পারেন। বাজাজ হাউজিং ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা দেখলাম 9% পড়ে গেল, যেটা কি স্বাভাবিক ছিল, কারণ প্রোমোটার স্টেক বিক্রি করছে, এটা মার্কেটের জন্য কখনোই করে গুড নিউজ হতে পারে না। তো স্বাভাবিক, এটা এক্সপেক্টেড ছিল এবং বলেছে। যারা সুইগির ক্ষেত্রে আমরা দেখছি যে 3% উপরের দিকে মুভমেন্ট দিল ভালো রকম করে, কারণ 10,000 কোটি টাকার ফান্ড রেজিং হতে চলেছে। তো সুইগির সাথে সাথে জোম্যাটো, পিএর কোম্পানিগুলোর আপনারা ফোকাসে রাখতে পারেন কিরকম কি মুভমেন্ট হচ্ছে। এছাড়া সরকারি ব্যাংকগুলোর যে মার্জার আমরা শুনছিলাম রিপোর্টের মাধ্যমে, সেই মার্জার হতে চলেছে খুব তাড়াতাড়ি। তো গভর্নমেন্ট থেকেই জানানো হয়েছে যে এখনো অফিসিয়ালি বা ফাইনালি কিছুই ঠিক করা হয়নি যে কি মার্জার হবে কি হবে না সেসব ব্যাপারে। তো এটা অফিসিয়ালি জানানো হয়েছে গভর্নমেন্টের কাছ থেকে। যারা আফকন কোম্পানি রয়েছে, সেখানে 884 কোটির আমরা দেখছি যে অর্ডার পেয়েছে, বসে রাখতে পারেন। আইআরএফসির ক্ষেত্রে $300 মিলিয়ন লোন নিয়েছে এসএমবিসি ব্যাংকের কাছ থেকে। তো ফোকাসে রাখতে পারেন আপনারা, স্টাডি পারপাসে রাখতে পারেন। যারা ব্যাংক নিফটিতে যে নতুন দুটো ব্যাংকের এন্ট্রি হচ্ছে, ইয়েস ব্যাংক আর ইউনিয়ন ব্যাংক, একটা ইন্ডেক্সে এন্ট্রি হচ্ছে, তার মানে মানি ইনফ্লো হবে এই ব্যাংকগুলোতে। তো ফোকাসে রাখতে পারেন কিরকম কি মুভমেন্টস দেয় মার্কেট এইটার জন্য। এখানে বিশাল ফেব্রিক্সের ক্ষেত্রে আমরা দেখছি 100 কোটি টাকার এক্সপোর্ট অর্ডার পেয়েছে। তো মার্কেট কিভাবে কি রিয়াকশন দেয় সেটা দেখার থাকবে। এছাড়া পুতিন আমাদের যে ভিজিট করতে আসছে, তো রিপোর্টের মাধ্যমে বলা হচ্ছে যে $100 বিলিয়ন নাকি ট্রেড ডিল হতে পারে ইন্ডিয়া আর রাশিয়ার মধ্যে। তো দেখা যাক আমরা পরবর্তীকালে এটার কি আপডেট পাই। তো এই রয়েছে। এছাড়া ইন্ডিয়ান রুপি অল টাইম লো 89.90, মানে 90 টাচ করে এসছে আর কি। তো আবার কখন পৌঁছে যায় তার কোনো ঠিক নেই। তো এইরকমই অবস্থা, রুপির দিকে এই হাল। পিপিআই ইন্ডেক্স যেটা রয়েছে, সেখানে আমাদের সেরকম কোনো ভালো ফল নয়। যেটা ইনফ্লেশন রয়েছে সেটা নাকি আমাদের খুব কম, কিন্তু তারও যে বেস ইয়ার সেটাও অনেকটা পুরনো, যে বেস ইয়ার ধরে আর কি ক্যালকুলেশনটা করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি যে ডেটাগুলো বেরোচ্ছে এখনো পর্যন্ত, আনএমপ্লয়মেন্ট রেট, এই সমস্ত ডেটাগুলো, তো
বলাই যায় খুব একটা, মানে যেটা আইএমএফও বলেছে যে অ্যাকিউরেসির প্রবলেম রয়েছে ইন্ডিয়ার। তো সেই জন্য যে ডেটাগুলো অ্যাকচুয়ালি বেরোচ্ছে সেগুলো মার্কেট খুব একটা ভালোভাবে সেলিব্রেট করছে না। কারণ জিডিপি 8.2%, সেক্ষেত্রে মার্কেটের যথেষ্ট ভালোভাবে পজিটিভলি মুভমেন্ট দেওয়ার উচিত ছিল। যেদিনকে অ্যাকচুয়াল ইম্প্যাক্ট পড়ার কথা ছিল সেই দিনকে গ্যাপ আপ ওপেনিং হয়ে মার্কেট সারাদিন নিচে, তার পরের দিন আরো নিচে, টোটালি নেগেটিভ। এবং এখন 26,000 লেভেলটা আবারও সাপোর্ট লেভেল হিসেবে আসছে। 26,000-এর নিচে নেমে যায় কিনা সেটা দেখার থাকবে। এই রয়েছে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিকিউরিটিজ অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।